মানে আমার এতদিনের সমস্ত পরিশ্রম বিফলে এইভাবে যেতে পারে না। না 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 না, কিছুতেই হতে পারে না। শর্ট সার্কিট রিকভারির জন্য তো আমার ভাইকে প্রয়োজন। এখন আমি ভাইকে কোথা থেকে পাবো? দারুণ প্রস্তাব। এই ব্যবস্থার জন্য সবুজ প্রযুক্তির দিকে আরো এক ধাপ আমরা এগিয়ে যাব। আমি ভাবতেই পারছি না যে আজকে এত বছরের পরিশ্রম সফল হতে চলেছে। আপনার প্রতিদিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে অনেক সাহায্য করবে। আমি পার্কে যাই তখন পার্ক থেকে সবাই পালিয়ে যায়, আমাকে কেউ খেলায় নেয় না, আর শুধু তুমি আর আমি এই বাড়িতে থাকি। তুমিও আমাকে সময় দাও না, কেই বা আছে? ভাই যা বলছে এগুলো কি ঠিক? ভাই কি সত্যি এত একা? আমার কাজ নিয়ে আমি এত ব্যস্ত থাকি, আমি তো এইসব দিকে নজরও দিতে পারি না। শোন ভাই, এইভাবেও না ভালো থাকা যায়। তোর মোবাইল আছে, ল্যাপটপ আছে, তোর ট্যাব আছে, তোর টিভি আছে, এত কিছু থাকতেও তোর আর কোনো জিনিসের প্রয়োজন নেই। এইভাবেও ভালো থাকা যায়। তাই তুই নিজের একাকিত্বটাকে অভ্যাস করে ফেল। আমি কি ওকে বেশি কড়া কথা বলে ফেললাম? আমি তো ওর নিজের দাদা হই, আমার তো ওর পাশে থাকা প্রয়োজন। ভাই তুই চিন্তা করিস না, আমি তোর জীবনে খুব শীঘ্রই নতুন বন্ধু এনে দেবো। সর্বনাশ হয়ে গেল। এত ইঁদুর এখানে কি করছে? এত ইঁদুর এখানে তো সবগুলো ওই ইঁদুরগুলো কেটে দিয়েছে। তার মানে আমার এতদিনের সমস্ত পরিশ্রম বিফলে এইভাবে যেতে পারে না। এবার আমি কি করব? এটা সব শর্ট সার্কিট হয়ে গেছে। এবার আমি কি করব? এই শর্ট সার্কিট রিকভারির জন্য তো আমার ভাইকে প্রয়োজন। এখন আমি ভাইকে কোথা থেকে পাবো? ভাই, এ ভাই, ভাই মনে হয় পার্কে চলে গেছে। এবার আমি কি করব? আজ থেকে 10 বছর আগে আমার ফ্যামিলি বিদেশে চলে গেছে এবং আমার ছোট ভাইয়ের দায়িত্ব আমাকে দিয়ে গেছে, কিন্তু ওকে বাঁচানো তো আমার কর্তব্য। এখন যদি আমার ভাই অন্য কোথাও চলে যায় তাহলে কি হবে? আমি কোন দিক সামলাবো? আমি এই শর্ট সার্কিট সামলাবো নাকি আমার ভাইকে সামলাবো? না, আমাকে এই শর্ট সার্কিটই সামলাতে হবে, কারণ ভাই নিশ্চয়ই পরে চলে আসবে। এখন আমাকে এই রোবট বানানোতেই মন দিতে হবে। যেভাবেই হোক আমাকে এটা আবার রিপেয়ার করতে হবে। এবার শুরু হলো আমার রোবট তৈরির প্রক্রিয়া। টানা 8 বছরের পরিশ্রম আর কিছু ফিনিশিং টাচ দিয়ে 10 ঘন্টা পর সফল হয় আমাদের পরিশ্রম। আমি বিজ্ঞানী যশ, আমার বুদ্ধিতে আবিষ্কার হয় পানকৌড়ি। ও মাই গড, আমি ভাবতেই পারছি না এটা আমার তৈরি রোবট। আচ্ছা পানকৌড়ি, তুমি যা যা রেকর্ড করেছো একটু শোনাও তো। 30 টাকা হরেক মাল 30 টাকা। হ্যাঁ, এসব কি বলছো? বেছে বেছে এসব আলফাল রেকর্ডিং করেছো? আমাকে একটা গান শোনাও তো পানকৌড়ি।
বাহ পানকৌড়ি, তুমি তো খুব ভালো কাজ করছো। এবার একটু তুমি নাচ করে দেখাও, দেখি তুমি কেমন পারো। ইয়েস, আমি সাকসেস, আমার খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ ওকে, তুমি একদম রেডি তো? গুড্ডুর সাথে পানকৌড়ির বন্ধুত্ব করাতেই হবে। এর জন্য আমাদের যেতে হবে ক্যাফেতে, সেখানে যেন কোনো গোলমাল না হয়। এক্সপেরিমেন্টের জন্য পানকৌড়ি এবার সবার সামনে, তখন হয়ে যাবে গোলমাল। আরে আরে আরে, তোমরা কিছু মনে করো না, ও তো প্র্যাঙ্ক করছে, একটু মজা করতে ভালোবাসে, তাই আর কি। তোমার নাম কি? নেবেন 10 টাকা। হরেক মাল 10 টাকা।